চারটা সূরা মুখস্থ আছে, তার মধ্যে সূরা ইখলাস তো সবার প্রায় মানুষের মুখস্থ আছে। আমার বাগানেরা শুনে নেন, এবার আল্লাহ বলে হাবিবাদেরকে জানায় দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয় হাবিবদের জানায় দাও আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। এত প্রমাণ প্রয়োজন নাই। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানার নাম বাররা। ও মুসলমান, 570 খ্রিস্টাব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। এক কথায় প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি জানা আছে? আছে জানা? তাহলে তুমি যে নবীর মিলাদ অস্বীকার করো, কোন কিতাব পড়ে অস্বীকার করো? কারণ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদি ছিল, দাদা ছিল। এক কথায় এই দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? লম্বা দরকার নাই, ছোট্ট একটু বিষয় আপনারা বুঝতে পারলে ওদের সঙ্গে আপনারা মোকাবেলা করতে পারবেন। কি বলতে চাও? কারণ অসংখ্য মুনাফিকেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। রাসূলের দোষটি যারা ভূত ধরে, সাহাবীদের দোষটি ধরার জন্য যারা ইলম অর্জন করেছে, আমি মনে করি আলেমরা ওরা জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর দোষটি ধরার জন্য ও কিতাব অর্জন করছে। কিতাব দেখে আজকে দেখলাম এক বক্তা বলতেছে যে আমার রাসূল অভাব ছিল, দরিদ্র ছিল, বিবিরা বলতেছে যে আমাদের ওটা কিনে দাও, ওটা কিনে দাও। তবে রাহমাতুল্লাহ আলাইহি বলতে তোমরা বেশি কথা বলো না, বললে পরে তালাক, আমাদের তালাক দিয়ে দেব। ওসিতে কত সুন্দরী সুন্দরী বউ আছে, নাউজুবিল্লাহ বলেন। আরে কই কি আমার রাসূলের কাছে বায়না করছে কিনে কেটে দাও। এই সমস্ত গাজা করে মেয়াতুত্তুন্ন গাজা খায়া মঞ্চে এসে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, এটা কোন মুমিন মুসলমান মেনে নিতে পারবে? জোরে বলেন ঠিক কিনা? এ কি ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? ঠিকই, আপনার নবীর কথা হই না, সব চুপ করে থাকেন। আর আমার রাসূল বিবিদেরকে বলছে তালাক দিয়ে দেব, তোমাদের সাথে ভালো ভালো সুন্দরী মেয়ে আছে। এই কথা কেমন নবী বলতে পারে? কথা কয় না। আর রাসূলের কাছে বায়না করছে, কয় রাসূল তো গরীব ছিল, রাসূলের টাকা পয়সা ছিল না, রাসূলকে বলছে আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও। আহা, এই সমস্ত কথা শোনার পর কোন ঈমানদার সহ্য করতে পারে না। আবার আমার নবীকে নিয়ে কটূক্তি করে মুসলমানরা ওদিকে পরে যে আমি আলোচনা মূল দাঁড়ায় যায়। কারণ যেটা আপনাদের বোঝানোর জন্য গিয়েছিলাম,